कुछ अजीब थी ये शाम भी अजीब है। वो कल भी पास पास थी ओ आज भी करीब है। ओ शाम कुछ अजीब थी ये शाम भी अजीब है। ओ कल भी पास पास थी ओ आज भी करीब है। ओ शाम कुछ अजीब थी। हुई निगाह में कहीं मेरा ख्याल था। दबी दबी हंसी में हसीन सा गुलाल था। मैं सोचता हूँ मेरा नाम गुनगुनान नहीं है। मैं सोचता हूँ मेरा नाम गुनगुनान नहीं मुझे कि मुस्कुरा रही कुछ अजीब আমরা প্রথমত বলি যে আমি ফার্স্ট টাইম আসলাম বলো কলকাতার এই প্রোগ্রামে। জমশেদপুর থেকে আমি এসেছি। অসাধারণ প্রোগ্রাম, অসাধারণ ম্যানেজমেন্ট, অসাধারণ তার অ্যারেঞ্জমেন্ট, মানে কোনো কিছুতে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। আর বাংলার বুকে যে আর্টিস্ট জন্মায় সেটা বলো কলকাতার প্ল্যাটফর্মে এসে আমি দেখলাম। অসাধারণ আর্টিস্ট, অসাধারণ শিল্পীরা এখানে আছে যাদের তাদের যে আমরা প্রোগ্রাম দেখছি তাদের কোয়ালিটি দেখছি একদম হায়ার লেভেল, মানে এটা কোনো দ্বিতীয় কথা হয় না। খুবই আনন্দিত। আর এটা পার্ট অফ বলো কলকাতা এটা হয়ে আমি খুবই খুশি। আর বাংলার বুকে এসে এরকম ধরনের একটা সম্মান পাবো, একটা ভালো একটা মানে আন্তরিকতা পাবো, সেটা আমি মানে ভাবতে পারিনি এত এত ভালো পাবো। আপনার নাম? আমার নাম অরূপ মজুমদার, আমি জামশেদপুর থেকে এসেছি। আমি ভীষণ খুশি। তার কারণ হচ্ছে যে এত বড় প্রোগ্রাম আমি এখানে এসে দেখলাম, আমি ফার্স্ট টাইম। আমি শুনলাম যে ওনারা নাকি প্রত্যেক বছর এরকম ধরনের প্রোগ্রাম করেন, কিন্তু আমার আজকে কপাল ভালো এবং আমাকে নিয়ে আসার জন্য আমি গ্রেটফুল আমাদের আর্টিস্ট সত্যম ভাইয়ের কাছে। ও রেগুলার আর্টিস্ট জগদ্ধাত্রী করছে এবং ওনার আমন্ত্রণে আমি এখানে এসেছি, তারপরে এরা যোগাযোগ করেছে। কিন্তু আমরা কি হয়েছে, আর্টিস্টরা সবাই আমরা ছোট বড় যাই প্রোগ্রাম হোক আমরা যেতে ভালোবাসি, কারণ তারা আমাদের ভালোবেসে ডাকে, তারা আমাদের আমন্ত্রণ করে। তো কাজে এখানে এসে আর মঞ্চ আমার বাড়ির একদম কাছে, এত বড় একটা হল, এত সুন্দর ব্যবস্থা, আমার এসে ভীষণ ভালো লাগছে। বলো সবার পাশে আছি বলে, সবার কথা বলবো বলেই বলো কলকাতা। কি বেসিক্যালি এই সংস্থা কি কি কাজ করে? এটা অ্যাকচুয়ালি সবাই তো নিউজ চ্যানেল করে, ঠিক আছে। আমরা একটা ওয়েব পোর্টাল, ফেসবুক পেজ আছে আমাদের, তো সেখানে সমস্ত কিছু ছেড়ে আমরা বেশিরভাগ এই কালচারাল, খেলাধুলা, তারপর বিনোদন, এইসব নিয়ে আমরা প্রচার করি। বেশ, কত বছর বয়স হলো? 6 বছর বয়স হলো। আর এই বঙ্গগৌরব উৎসবটা হচ্ছে 4 বছরে পাবে। বেশ, এখানে কি শুধুমাত্র আপকামিং যারা নতুন উঠছে তাদেরকে আমরা বেশি জায়গা দিই। এবছরে? না, এই বছর প্রথম নয়,
4 বছর ধরে এই প্রোগ্রামটা হচ্ছে। একই জায়গায় না, বিভিন্ন জায়গায় হয়েছে, এবারে উত্তম মঞ্চে হচ্ছে। কীরকম সাড়া মিলছে? খুব ভালো সাড়া পেয়েছি, প্রচুর মানুষ এসেছে, ফোন করেছে আমাদের, এবং এখনও প্রোগ্রাম চলবে, আরও অনেকক্ষণ চলবে, এবং পরের দিকে আরও প্রচুর মানুষের যাদের আমরা সংবর্ধনা দেব, যেরকম হচ্ছে সৌমিক দে, তারপরে হচ্ছে ঋদ্ধিমান সাহা, তারপরে মেহতাব হোসেন, আরও প্রচুর আপকামিং শিল্পীরা আছে যাদেরকে আমরা সংবর্ধনা দেব। কেমন লাগছে এরকম একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করে? এরকম একটা অনুষ্ঠান করে সবার পাশে থাকতে পেরে আরও বেশি ভালো লাগছে। আপনার নাম? আমার নাম দেবাশিস মণ্ডল, আমি বলো কলকাতা টিভির সিনিয়র রিপোর্টার। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।